হ্যালো মাই বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু সুচিজ ওয়ার্ল্ড। হাই, আমি সুচি। আজ আমি তোমাদের একটি ওয়েস্টার্ন গ্ল্যাম লুক ক্রিয়েট করে দেখাবো। ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমরা মোটামুটি বোল্ড লুকই পছন্দ করে থাকি, কি বলো, তাই না? তো চলো দেরি না করে শুরু করা যাক। স্কিন প্রিপারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তাই অ্যাট ফার্স্ট আমি টোনার অ্যান্ড ময়েশ্চারাইজারটাকে খুব ভালোভাবে পুরো ফেসে ইউজ করে নিচ্ছি। দেন ওপেন পোরসগুলোকে লক করার জন্য একটি সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। মডেলের ফেসের ডার্ক এরিয়াগুলোকে কভার করার জন্য একটি অরেঞ্জ কারেক্টার ব্যবহার করছি। কারেক্টারটিকে খুব বেশি ব্লেন্ড করব না, হালকা হাতে মোটামুটি ব্লেন্ড করে নেব। অরেঞ্জ কারেক্টারের উপরে ডাইরেক্টলি ফাউন্ডেশন ইউজ করলে সেটি কখনো কখনো গ্রে হয়ে যেতে পারে। তাই ফাউন্ডেশনের আগে আমরা মডেলের এক্স্যাক্ট শেডের একটি কনসিলার ইউজ করে নিচ্ছি। যে কোনো মেকআপকে লং লাস্টিং করার জন্য স্কিন প্রিপারেশন কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তাই কখনো স্কিন প্রিপারেশন স্কিপ করো না। এখানে আমি একটি সুগার কসমেটিক্সের ম্যাট ফাউন্ডেশন ইউজ করেছি। মনে রেখো, ফাউন্ডেশন কিন্তু কখনোই ঘষে বা ড্র্যাগ করে নয়, বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে বসাবো। সামার সিজনে মেকআপকে লং লাস্টিং করার জন্য কিন্তু অলওয়েজ আমরা একটি ম্যাট ফাউন্ডেশনই ইউজ করে থাকি। নাও ফেসের কিছু কিছু এরিয়াসকে হাইলাইট করার জন্য একটি লাইট শেড কনসিলার ইউজ করে নিচ্ছি। ফেসকে একটু শার্প এবং স্কাল্প দেখানোর জন্য কন্ট্যুরিং কিন্তু খুবই জরুরি। তাই জ লাইন, চিক বোনস, ফোরহেড অ্যান্ড নোজ এরিয়াতে হালকা একটু কন্ট্যুর করে নিচ্ছি। এই লুকটি কিন্তু একটি খুবই বাজেট ফ্রেন্ডলি লুক। প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। তোমরা চাইলেই খুব ইজিলি সেগুলো অনলাইন থেকে পারচেজ করতে পারো। Now the most favorite part of mine, blush and blush, যেটা কিনা পুরো ফেসে একটি ন্যাচারাল লুক আনবে। নাও পুরো বেস মেকআপটিকে একটি কম্প্যাক্ট পাউডারের থ্রু সেট করে নিচ্ছি। নাও ইটস টাইম ফর দ্য আই মেকআপ। আমি এখানে কিন্তু একটি বোল্ড আই লুক ট্রাই করেছি। অ্যাট ফার্স্ট পুরো আইলিডে একটা লাইট শেড কনসিলার দিয়ে বেস ক্রিয়েট করেছি। নাও সেই আই বেসটিকে হালকা হাতে ব্লেন্ড ও খুব ভালোভাবে পাউডার সেট করে নিয়েছি। দেন একটি ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আউটার কর্নারে ডেপথ ক্রিয়েট করে নিয়েছি এবং একটি ব্লেন্ডিং ব্রাশের থ্রু সেই আইশ্যাডোটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি লাইট ইয়েলো শেড প্লেস করেছি এবং অ্যাট লাস্ট ইনার কর্নারে একটি হোয়াইট শিমার শেড অ্যাপ্লাই করেছি। প্রত্যেকটি কালারকেই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সো দ্যাট কোনো কালারই একে অপরের থেকে সেপারেট না লাগে। না পুরো মেকআপটিকে একটি ন্যাচারাল লুক দেওয়ার জন্য একটি লাইট শেড পাউডার ব্লাশ ও ফেসটিকে আরেকটু শার্প দেখানোর জন্য হালকা একটু ব্রঞ্জার ইউজ করেছি। Wait for the final glow. আজকের ভিডিওটি এনজয় করে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।